চাকা এখন থমকে আছে, কিন্তু পুজোর আগেই কি চাকা গড়াবে লোকাল ট্রেনের? এই নিয়েই শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান। আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। পুজোর আগেই লোকাল ট্রেনের চালানোর চিন্তা ভাবনা করছে রেল। বৈঠকে বসতে চেয়ে ইতিমধ্যেই আপনারা জানেন রাজ্যকে চিঠিও দিয়েছে রেল মন্ত্রক। এমনিতে ট্রেন চালু হলে খুশি হবেন সাধারণ মানুষ, এবং আমাদের এই মুহূর্তে যারা দর্শক বন্ধুরা রয়েছেন তারা নিশ্চয়ই অধীর অপেক্ষা করছেন যে সত্যি কবে থেকে লোকাল ট্রেন চালু হবে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ক্রমশ বাড়তে থাকা করোনা সংক্রমণ, তার মধ্যে ট্রেন চালু হলে কিভাবে মানা হবে সামাজিক দূরত্ব বিধি, কিভাবে ট্রেনে যাত্রী তোলা হবে, সেই নিয়ে কিন্তু বিস্তর সংশয় রয়েছে। সেই সংশয় দূর করতেই আমাদের এই অনুষ্ঠান। পুজোর আগেই কি লোকাল ফ্যাশন রয়েছে, তার উত্তর খোঁজার চেষ্টা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সরাসরি প্রাক্তন রেলকর্তা ডিসি মিত্র। আপনাকে স্বাগত জানাবো মিস্টার মিত্র আমাদের এই অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আমাদের দুই প্রতিনিধিও রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের এখানে প্রাণকেন্দ্র যদি আমরা বলি শিয়ালদা স্টেশন, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখার্জি। আমাদের সঙ্গে ক্যানিং থেকে রয়েছেন প্রতিনিধি প্রসেনজিৎ সর্দার। আমি শুরুতেই একটু সুকান্তর কাছে যাই, তারপরে আমি মিস্টার মিত্র আপনার কাছে আসবো। সুকান্ত, শিয়ালদা স্টেশন নতুন করে সেজে উঠেছে, লোকাল ট্রেনের চাকা গড়াবে হয়তো পুজোর আগেই, কিন্তু যেই প্রশ্ন এই করোনা আবহে এই মুহূর্তে আমার তোমার আমাদের প্রত্যেকের মনে ঘুরছে, কিভাবে সেটা সম্ভব সমস্ত স্বাস্থ্যবিধি মেনে? দেখো ঘুরতে, এবং যেটা তোমাকে বলছিলাম যে এই টাইমে হয়তো এখানে দাঁড়িয়ে থাকা যায় না, একেবারে আমাদেরকে ঠেলে ধাক্কা দিয়ে হয়তো যাত্রীরা তাদের গন্তব্যে যেতেন, কিন্তু এই মুহূর্তে মহামারীর কারণে অনেকটাই ফাঁকা এই চত্বর। কিন্তু ফের রেলের চাকা গড়াবে এমনটাই আশার বাণী, যদি এখনো পর্যন্ত স্পেসিফিক ডেট বলা যাচ্ছে না। তবে এই ভিড় কিভাবে সামালতে হবে সবারই কিন্তু একটা ব্লু প্রিন্ট অলরেডি একেবারে রচনা হয়ে গিয়েছে। শিয়ালদা স্টেশনের প্রত্যেকটি, যেটা সূত্র মারফত খবর, যে প্রত্যেকটা প্ল্যাটফর্মে আলাদা করে গোল সার্কেল দেওয়া হয়েছে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে, প্রত্যেকটা টিকিট কাউন্টারেও একই রকম দেওয়া হয়েছে। এই মুহূর্তে আমি শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে রয়েছে, অনেকটা শ্রীহীন অবস্থাতে রয়েছে। আমি কথা বলবো একজন প্যাসেঞ্জারের সাথে। ট্রেন যদি পুজোর আগে চালু হয় সুবিধা হবে না অসুবিধা হবে, কি চাইছেন? কারণ এই মুহূর্তে মহামারী যায়নি, প্রত্যেক দিনই প্রচুর সংক্রমণ বাড়ছে। সাধারণ যাত্রী হিসেবে আপনার কি মনে হয়, শুরু হলে ভালো? শুরু হলে তো আমাদের প্রত্যেকে ভালো, তবে স্যার ডিস্টেন্স বজায় রেখে আমাদের চলতে হবে, এবং যাতে মহামারীটা যাতে না হয়, এবং আমাদের নিজেকে সুরক্ষা নিতে হবে, এবং প্রত্যেক যাত্রী সাধারণকে সবাইকে নিজেকে সুরক্ষা নিয়ে চলতে হবে। এভাবে কি সম্ভব এরকম একটা? কারণ মেট্রোতে কি হয় যে একটা নির্দিষ্ট দিক থাকে, দুটো আলাদা গেট থাকে। এই রকম স্টেশন লোকাল ট্রেনের ক্ষেত্রে এত যাত্রী, লক্ষাধিক যাত্রী, এদেরকে এইভাবে কি মেনটেন করা সম্ভব? স্যার জীবন তো আগে, জীবনটা তো বাঁচার দরকার। আগে তো ডিস্টেন্স চাই স্যার, সুরক্ষা তো চাই, তারপর আমার গন্তব্যস্থলে আমি পৌঁছাবো। হ্যাঁ এটাই, এবং পুজোর আগে হলেই আমাদের পক্ষে খুব সুবিধা হয় যাত্রী হিসাবে বলছি। আমরা কথা বলবো আরেকজনের সাথে। আপনি লালগোলা থেকে যাতায়াত করছেন কিভাবে? খুব কষ্ট হয়। এটা পুজোর আগে কি ট্রেন চালালে সুবিধা হয়? এই মহামারীও তো একদিকে রয়েছে, সংক্রমণ ছড়িয়ে পড়ার তারও আশঙ্কা। বিশেষ করে মুর্শিদাবাদের যারা গ্রাম এলাকা, যখন প্রাক্তন রেলকর্তা রয়েছেন তার কাছ থেকেই বরং আমরা এই প্রশ্নের উত্তরগুলো খোঁজার চেষ্টা করি। মিস্টার মিত্র, আপনাকে আরও একবার স্বাগত জানাবো। ট্রেন যদি চলে সাধারণ মানুষের সুরাহা হবে বটে, কিন্তু করোনার এই ভয় কাটিয়ে কতটা স্বাস্থ্যবিধি মেনে এই ট্রেনে চলাচল সম্ভব? স্বাস্থ্যবিধি মেনে চলাটা তো খুবই প্রবলেমেটিক ব্যাপার, কিন্তু ব্যাপার হচ্ছে এই স্বাস্থ্যবিধি মানাটা প্রত্যেকের নিজেদের উপরে। যারা ট্রেনে চাপবেন তারা যদি নিজেরা সচেতন থাকেন তাহলে নিশ্চয়ই তারা কিছুটা তো স্বাস্থ্যবিধি মানতেই পারবেন। কারণ কেউ ঘাড়ের কাছে এসে কথা বলছেন, কেউ মাস্ক খুলে কথা বলছেন। নিজেরাই নিজেদের মধ্যে যদি একটা সহযোগিতা থাকে, নিজেরা যদি কোঅপারেট করেন, তবেই এটার কিছুটা মানে মানা সম্ভব। 100% তো কখনোই সম্ভব নয়। অতজন লোকে একটা ট্রেনে উঠবেন এবং ট্রেনে কেমন করে যাত্রী কন্ট্রোল করা যাবে সেটা একটা সত্যিই সন্দেহের ব্যাপার। মিস্টার মিত্র, যদি যাত্রী সংখ্যা কমাতে হয়, কারণ আমরা জানি সত্যিটা একটা গণমাধ্যমের একটা বড় একটা অংশ, পরিবহনের যে অংশটায় রেলের মাধ্যমেই যাত্রীরা যাতায়াত করেন এবং প্রান্তিক অঞ্চল থেকেও তারা আসেন, যদি রেলে যাত্রী সংখ্যা কমানো হয় তাহলে রেলের বা ট্রেন চলাচলে তার ফ্রিকোয়েন্সিটা বাড়াতে হবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে ট্রেন বেশি করতে হবে, কিন্তু কোনোভাবে কি ট্রেন গ্যালোপিং করে এই প্রসেসটাকে একটু সহজ করা যায়? আমি তো এই মতবাদের সম্পূর্ণ বিশ্বাসী। আমি প্রথম থেকেই এই গ্যালোপিং এর কথাটা বলে আসছি, আচ্ছা, যে ফিক্সড স্টেশন টু স্টেশন
ফিক্সড ডিস্টেন্স যদি একটা গাড়ি চলে, আর রানাঘাট থেকে ছাড়লো সোজা শিয়ালদা, ক্যানিং থেকে ছাড়লো সোজা শিয়ালদা, বারুইপুর থেকে ছাড়লো সোজা শিয়ালদা, একদম, এতে হ্যাঁ, কিন্তু হ্যাঁ। নাম্বার অফ ট্রেনস কিন্তু বাড়াতে হবে না। যেখানে অরিজিনেট করবে ট্রেনটা, সেখানে যদি আরপিএফ দাঁড়িয়ে যদি ভিড়টা মোটামুটি রেগুলেট করেন, তাহলে কিন্তু কিছুটা তো সোশ্যাল ডিস্টেন্সিং মানা সম্ভব, এবং সেভাবে কিছুটা সংক্রমণ আমার যতদূর মনে হয় রোধ করা যাবে। ঠিকই আপনি সঙ্গে থাকুন, বেশ কিছু প্রশ্ন আপনার কাছে নিয়ে ফিরবো। আমাদের প্রতিনিধিরা বিভিন্ন স্টেশন থেকে সেখানকার প্রস্তুতির প্রতিবেদন আমাদেরকে পাঠিয়েছে, চুঁচুড়ার দিকে নজর রাখবো। প্রতিদিনই হাজার হাজার নিত্যযাত্রী এই ব্যান্ডেল থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। চরম ব্যস্ততা থাকে সকাল বিকেল। গত কয়েক মাস ধরে সেই ব্যস্ততা কিন্তু একেবারেই নেই, কারণ লকডাউনের জেরে রেল পরিষেবা পুরোপুরি থমকে ছিল। পুজোর আগে শহরতলির এই লোকাল ট্রেন, যেটাকে লাইফ লাইন বলা হয়, সেটা কিন্তু চালু করার সম্ভাবনা দেখা দিয়েছে। আর এই নিয়েই নিত্যযাত্রীদের মধ্যে নানা রকম প্রশ্ন উঠতে শুরু করেছে। তারা চাইছেন যে রেল চলুক, কারণ রেল বন্ধ থাকার কারণে বহু মানুষের সমস্যা হয়েছে, অসুবিধায় পড়তে হয়েছে। কিন্তু কিছু বিধিনিষেধ অন্তত থাকুক রেলে চাপার ক্ষেত্রে। ট্রেন না চললে মানুষ করোনায় মরা তো দূরের কথা, মানুষ আগে তো না খেয়েই মরে যাবে। যারা অনেকে ট্রেন না চালানোর জন্য যতদিন না চলছে ততদিন তারা কাজে যেতে পারছে না, এবং যারা কাজে যাচ্ছে তারা ট্রাভেলিং খরচা খুব একটা হ্যান্ডেল করতে পারছে না। পাবলিক তো যাবেই যাবে, ট্রেন চললে পাবলিক যাবে, কিন্তু পাবলিককে কীভাবে নিয়ে যেতে হবে সে তো অ্যাডমিনিস্ট্রেশন দেখবে না। সরকারকে উদ্যোগ নেওয়া যাক কি যেতে পুলিশ দিয়ে প্রশাসন দিয়ে ভিড়টা কমানো যাক, ডিস্টেন্স মেনে একটু চলতে হবে আমাদেরকেও। অনিবার্য মাস্ক লাগাতেই হবে, মাস্ক না লাগালে এটা খুবই সিরিয়াস একটা ফাইন বলুন বা জরিমানা বলুন, সেই জায়গায় করতে হবে। এরকম তো কমছে না, এমনি মানে 1 লাখ হোক, 90,000 হোক, 55,000, তো এমনিতে ডেলি বাড়ছে করোনা পজিটিভ। তার রিকভারি রেটে দেখে আপনার সরকার যা ভেবে চালান, কোনো অসুবিধা নেই। ট্রেনে যদি সংখ্যা বাড়ায়, এটা লিমিটেড করে দেয়, একটা ট্রেনে 200 লোক বা 500 লোক যদি সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে সব যদি স্টেশন না দাঁড়ায়, গ্যালোপিং করে দাঁড়ায়, তাহলে মনে হয় কিছুটা সুরাহা হবে। নিত্যযাত্রীদের দাবি যে ভিড় কোনোভাবেই কিন্তু নিয়ন্ত্রণ করা যাবে না, বিশেষ করে অফিস টাইমে। তাই রেল চলুক, কিন্তু কিছু বিধি অন্তত মানার জন্য রেল ব্যবস্থা করে দিক। হুগলি থেকে রানার সঙ্গে বিধান, জি24 ঘন্টা। সাধারণ মানুষ বলছে ট্রেন চলুক, কিন্তু সমস্ত বিধি যাতে মানা হয় সেদিকেও নজর দেওয়া হোক রেলের তরফে। চুঁচুড়ার ছবি আপনাদের দেখালাম, এবার আপনাদেরকে সরাসরি নিয়ে যাব ক্যানিংয়ে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সর্দারের কাছে। প্রসেনজিৎ, যদি আমি বাস্তব চিত্রটা তুলে ধরি, ধরো রোজকার ক্যানিং লোকাল, সেই ক্যানিং লোকালে 2 গজ কি দূরি হ্যায় জরুরি, এই বিষয়টা কি করে মেনটেন করা সম্ভব? কারণ সেখানে তো কার্যত চিড়ে চ্যাপ্টা ছবি আমরা প্রতিদিন দেখতে পাই। দেখো রুমেলা, একদমই যে কথাটা বলা হচ্ছে একদমই সঠিক কথা। কেন, ক্যানিং হচ্ছে একটা গুরুত্বপূর্ণ স্টেশন দক্ষিণ 24 পরগনার, এবং এই ক্যানিং শুধু না, বিশেষ করে সুন্দরবন, মানে সুন্দরবনের বিভিন্ন অঞ্চল, যেটা বলা যেতে পারে যে গোসবা, বাসন্তী, ঝড়খালি এবং সুন্দরবন কোস্টাল, সেই সমস্ত এলাকা থেকে প্রচুর মানুষজন এই ক্যানিং স্টেশন দিয়ে প্রত্যেক দিন যাতায়াত করতো আজ থেকে 5 মাস আগে। এই রেল বন্ধ হয়ে যাওয়ার পরে প্রচুর মানুষজন কিন্তু আর রেলে করে যাতায়াত করতে পারছে না। অনেকে কিন্তু কলকাতায় কিন্তু কাজও হারিয়েছে। তারা আশায় আছে যে পুজোর আগে যদি রেল চালু হয় তাহলে কিন্তু তারা ট্রেনে চেপে কিন্তু কলকাতায় কাজের উদ্দেশ্যে তারা যেতে পারে। কিন্তু প্রশ্ন চিত্র একটাই থেকে যাচ্ছে যে সোশ্যাল ডিস্টেন্স কিভাবে তারা মানবে। কেন, যেভাবে বাদুর ঝোলা হয়ে যেই স্টেশনে নামে, সেক্ষেত্রে কি এই যে রেলের তরফ থেকে যে নির্দিষ্ট দাগ মানে কাটা হয়েছে সোশ্যাল ডিস্টেন্স করার জন্য, সেখানে কি এখানকার যারা স্থায়ী বাসিন্দারা বা যারা সুন্দরবন থেকে আসছে তারা কি সেটা মানবে? প্রত্যেকের মুখে কি মাস্ক থাকবে, সেটা যেমন একটা প্রশ্ন চিহ্ন রয়ে যাচ্ছে। আমরা একটু কথা বলে নেবো, আমাদের এখানকার প্যাসেঞ্জার ইউনিয়নের এক সদস্য আছে। দাদা, এই যে যদি ট্রেন চলে তাহলে কতটা সুবিধা হবে, বা সেক্ষেত্রে করোনার জন্য কতটা অসুবিধা হবে, কি মনে হচ্ছে? পুজোর আগে ট্রেন চললে সুবিধা হবে সবার জন্য, তার আগে দেখতে হবে যে প্যাসেঞ্জার কিভাবে চলছে, নিজেদের মুখে মাস্ক লাগাচ্ছে কিনা, নিজেদের দূরত্ব বজায় রেখে চলছে কিনা। সেই হিসাবে যদি চলতে পারে
তাহলে প্যাসেঞ্জার ট্রেন পুজোর আগে চললে সুবিধা হবে। যদি প্যাসেঞ্জার যদি মুখে মাস্ক না লাগায়, ঝুলে ঝুলে বগিতে যায় ভিড় করে, তাহলে সরকার ওইভাবে ট্রেন চালাবে কি করে? রেলের কর্তৃপক্ষ মানে রেল পুলিশের তরফ থেকে যে একটি মানে যেভাবে সোশ্যাল ডিস্টেন্স মানা উচিত, সেভাবে কি পর্যাপ্ত পরিমাণে কি ক্যানিং এ সেভাবে রেল পুলিশ আছে মনে হচ্ছে? আর ক্যানিং এ রেল পুলিশ আছে, আর রেল চালানোর জন্য চেষ্টা করছে পরিষ্কার পরিচ্ছন্নভাবে দূরত্ব বজায় রেখে মুখে মাস্ক লাগানোর জন্য সবাইকে বলা হচ্ছে। ওইভাবে ট্রেন চলবে। আর এমনি গোল গোল করে দাগও কেটে দিয়েছে, ওর মধ্যে দাঁড়িয়ে যে যার বগির সামনে এক একটা দাগ করা আছে, ওর গোলের মধ্যে দাঁড়াবে, এক এক করে উঠবে, মুখে মাস্ক লাগানো থাকলে উঠতে দেবে, না হলে ধরে লাভিয়ে দেবে, ফাইনও করতে পারে। যদি সিস্টেম মেনে আমরা নিজেরাই যদি না চলি, সরকার কতটা গার্ড দেবে আমাদের? আমাদেরকেও তো কিছু মেনে চলতে হবে। সরকার তো আমাদের জন্য রুল সিস্টেম গুলো মেনে করে দিয়েছে, আমরা যদি রুল সিস্টেম গুলো না মেনে চলি, ঠিকই তাই, সাধারণ মানুষকে অনেকটা সচেতন হতে হবে এবং রেল চালু হলে অনেকটা দায়ভার কিন্তু আমাদের ওপরে বর্তায়। আমি আরও একবার চলে যাব, প্রাক্তন রেলকর্তা ডিসি মিত্র আমাদের সঙ্গে রয়েছেন। মিস্টার মিত্র, আপনি জানেন মুম্বাই মডেল যেভাবে ট্রেন চালানোর ভাবনা সেখানে করা হচ্ছে, যেরকম আপনি এর আগেও বললেন যে যতগুলো ট্রেন চলে সেই সংখ্যাটাকে কমিয়ে দিতে হবে এবং যাত্রী সংখ্যাটাও কমাতে হবে, পয়েন্ট টু পয়েন্ট ট্রেন চালানো, যেটা আমরা গ্যালোপিং বলছি। এই পুরো পদ্ধতিটা আমাদের এখানে কতটা অ্যাপ্লিকেবল, কতটা করা সম্ভব হবে আমাদের রাজ্যে? না, পয়েন্ট টু পয়েন্ট তো চালানোই যেতে পারে, সেটা আগে থেকে একটা প্ল্যানিং করতে হবে। এবং পয়েন্ট টু পয়েন্ট চালাতে গেলে যেখানে ধরুন জাংশন স্টেশন থেকে ট্রেনটা ছাড়বে, সেখান থেকে অ্যাটলিস্ট 15 মিনিট ফ্রিকোয়েন্সিতে ট্রেনগুলোকে ছাড়তে হবে। তাহলে ধরুন একটা ট্রেন রানাঘাট থেকে ছাড়লো, তারপরে আধা ঘন্টা কোনো ট্রেন নেই, তাহলে আপনার এন্টায়ার প্ল্যানিংটাই জিওপার্টাইজ হয়ে যাবে। তার মানে আমাকে রেলকে প্রথম থেকে প্ল্যানিং করে ধরুন 6খানা কি 7খানা রেক প্রথমেই আমাকে রানাঘাট বা কল্যাণী এই সমস্ত স্টেশনে গিয়ে রাখতে হবে। এবং এই সমস্ত স্টেশনে থাকলে তারপরে আপনি 15 মিনিট বাদে ট্রেন চালালেন, অ্যাটলিস্ট অফিস টাইমে 1 ঘন্টা কি 1.5 ঘন্টা আপনি 8খানা ট্রেন চালালেন, তাহলে অ্যাটলিস্ট 50% অফ দি প্যাসেঞ্জার ক্যান কাম।